আসসালামু আলাইকুম। খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি গাভী যখন বাচ্চা দিবে অর্থাৎ ডেলিভারি সময়টা একটা খামারির জন্য খুবই একটি জটিল সময়। এই সময়টা যদি আমরা খামারিরা সঠিকভাবে আপনার গরুর দেখাশোনা না করি তাহলে এই সময়টাতে অনেক খামারিদেরই গরুর মরা বাচ্চা ডেলিভারি হয়। আসলে কোনো বাচ্চাই আপনার আগে থেকে মরা থাকে না, এটা ডেলিভারির সময় দেখা যায় মৃত বাচ্চা হচ্ছে। আসলে ওইটার মূল কারণ হচ্ছে একটা গরু যখন ব্যথা ওঠে যখন 10 থেকে 12 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায়, এই নর্মাল ডেলিভারি যেসব বাচ্চার ক্ষেত্রে পসিবল না সেই বাচ্চাগুলো কিন্তু আসলে ভিতরে মারা যায়, তারপরে ডেলিভারি করালে দেখা যায় মৃত বাচ্চা হয়েছে। আসলে আমরা যারা খামারি আছি আমাদের এই সময়টা খুবই সজাগ থাকতে হবে যে একটা গাভীর যখন আপনার ব্যথা উঠবে 2 থেকে 3 ঘন্টা আমরা দেখব যে নর্মাল ডেলিভারি হয় কিনা। যদি না হয় সেক্ষেত্রে আমরা ভেটেরিনারি ডাক্তার নিয়ে আসব দেখার জন্য যে আসলে এটা কি নর্মাল ডেলিভারি করানো যায় কিনা। আসলে এই যেই গাভীটা এখন দেখতে পারতেছেন এই গাভীটা কিন্তু আপনার ব্যথা উঠছিল গতকালকে বিকালের দিকে। তো এই খামারি আমার কাছে আসছে যখন, তখন 16 থেকে 17 ঘন্টা কিন্তু অতিবাহিত হয়ে গেছে। তখন আমি একজন ডাক্তারের শরণাপন্ন হই, ওনাকে আনার পরে উনি চেক দিয়ে বলে যে না, এটা নর্মাল ডেলিভারি কোনোতেই পসিবল না, কারণ এটা জরায়ুতে প্যাচ লাগানো আছে বা যে বাচ্চা দেওয়ার যে কন্ডিশন সেটা কোনোভাবেই এটা নর্মাল ডেলিভারির উপযোগী না। তো উনি বলল যে না, এটা উনি কোনোতেই ডেলিভারি করাতে পারবে না। তো তারপর ময়মনসিংহ আপনার কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ভেটেরিনারি বিভাগের উপমহাপরিচালক ওনার শরণাপন্ন হই। উনি একজন অত্যন্তই ব্যস্ত লোক, বিভিন্ন বড় বড় খামারে ওনার সবসময় কাজ থাকে। তো শত ব্যস্ততার মাঝেও এবার আমাদেরকে সময় দিয়েছে আলহামদুলিল্লাহ। তো উনি এসে দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা ট্রাই করছে যে এটাকে নর্মাল ডেলিভারি করানো যায় কি না। তো উনি অনেক চেষ্টা করার পরেও কিন্তু এখানে উনি ব্যর্থ, যে এটার কন্ডিশন এতটাই খারাপ যে এটা কোনোভাবেই আপনার নর্মাল ডেলিভারি করানো যাচ্ছিলই না, কারণ বাচ্চার পজিশনটা খুবই ক্রিটিক্যাল পজিশনে চলে গেছে। তো সে কারণে এটা অনেকক্ষণ দেখার পরে ট্রাই করার পর কোনোতেই এটা সম্ভব হলো না। তো এই গাভীটাকে লাস্ট পর্যায়ে কিন্তু আমরা সিজারের মাধ্যমে বাচ্চাটা খালাস করি, কারণ এই পন্থা অবলম্বন না করলে কিন্তু বাচ্চা এবং গাভী কোনোটাকে বাঁচানো যাবে না। তো অনেকভাবে চেষ্টা করার পরে কিন্তু আমরা এই ডিসিশনটা নেই। তো আসলে একটা খামারি সবসময় এই দিকটা খুবই দৃষ্টি রাখতে হবে যে একটা গাভী যখন ব্যথা উঠবে 2 থেকে 3 ঘন্টা চলে যাওয়ার পরে এটা একটা ডাক্তার নিয়ে এসে তারপরে ট্রাই করাতে হবে। যদি 2 থেকে 3 ঘন্টার ভিতরে একটা ডাক্তার নিয়ে আসা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম, ডেলিভারিটা করিয়ে ফেললে। তো এটা কিন্তু আমরা অনেক খামারি করি না। যেমন এই খামারিটা আপনার 16 থেকে 17 ঘন্টা অপেক্ষা করছে, তারপরে কিন্তু আমার কাছে আসছে, তারপরে আমি এই ডাক্তারের ব্যবস্থা করে দেই। তো তারপরেও দেখুন যেহেতু অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, বাচ্চার কন্ডিশনটা খুবই মারাত্মকভাবে খারাপ হয়ে যায়। তো এই ডাক্তারে অনেক সময় ট্রাই করার পরেও কিন্তু এটা নর্মাল ডেলিভারি করানো যায় নাই। তো লাস্ট পর্যন্ত আমরা সিজার করার সিদ্ধান্তে পৌঁছাই এবং লাস্টে এটাকে সিজার করেই কিন্তু আপনার এই বাচ্চাটাকে খালাস করানো হয়। তো এই সিজারের ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে দিব, যে খামারের একটু ভুলের কারণে অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। যেমন এটা দেখেন, যে নর্মাল ডেলিভারি করতে গিয়ে কিন্তু অনেক সময় হাত ভিতরে ঢুকে আনার পরে কিন্তু জরায়ুটাও এখানে একবারে শুকিয়ে গেছে, তাই এখানে ডিম ভেঙে এখানে পিছলি করার জন্য দেওয়া হচ্ছে। তো দেখেন যে লাস্ট পর্যায়ে কিন্তু আমরা ওই নর্মাল ডেলিভারিতে ব্যর্থ হওয়ার কারণে আমরা এই যে সিজারের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এটা পরের প্রতিবেদনে আমি পূর্ণাঙ্গ দেখাবো যে সিজারের মাধ্যমে কিভাবে আমরা এই গাভীটা থেকে বাচ্চাটা বের করলাম। আসলে আমরা খামারি যারা আছি অবশ্যই আমরা প্রেগনেন্সি অবস্থায় যখন ডেলিভারি দিবে তখন খুব সজাগ দৃষ্টি রাখবো যে ব্যথা ওঠার 1 থেকে 2-3 ঘন্টার ভিতরে যদি নর্মাল ডেলিভারি না হয় তাহলে অবশ্যই আমরা ডাক্তারের
শরণাপন্ন হব, তাহলে হয়তো এই ধরনের এই সিজার বা আপনার মৃত বাচ্চা থেকে আমরা সঠিকভাবে আমরা খামার পরিচালনা করতে পারবো। কারণ একটা মৃত বাচ্চা হলে কিন্তু একটা খামারির প্রচুর পরিমাণ লস, আর এই সিজারও কিন্তু অনেক ব্যয়বহুল এবং কষ্টদায়ক একটা ঘটনা। তো এখানে কিন্তু অনেক টাকা চলে যায় একটা সিজার করতে গেলে। তাছাড়াও গাভীটারও আপনার অনেক ক্ষতির পর্যায়ে চলে যায়। তো আসলে এই ডিসিশনটা কিন্তু লাস্ট পর্যায়ে নেওয়া হচ্ছে কোনো উপায় না পেয়ে।